ডাচ বাংলা ব্যাংক থেকে আবারও নতুন করে একটি নিয়োগ দেওয়া হয়েছে। এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না। 2023 সালে দাঁড়িয়ে এই মুহূর্তে এটিই হচ্ছে সবচেয়ে বড় নিয়োগ এবং বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেল এটি। যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেল, যেই চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলার বেশি আপলোড হয়ে থাকে। আপনি যদি সবসময় ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। এবং সেই সাথে আরেকটি বিষয় বলবো যে এই মুহূর্তে আমি ডাচ বাংলা ব্যাংকের যে অফিসিয়াল সাইটটিতে আছি, আপনি যদি আসতে চান অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। তো এখানে শুধুমাত্র 4টি ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে। এখানে বলা হচ্ছে জব লিস্ট ফর ফ্রেশার্স, মানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না। এখানে যে 4টি ক্যাটাগরি রয়েছে, একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটিতে অ্যাপ্লাই করতে পারবেন। ডাচ বাংলা ব্যাংকের এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। অনলাইন ব্যতীত আপনি আবেদনটি করতে পারবেন না। আপনি যদি বেটার কাজ পেতে চান, আপনি যদি বেটার অ্যাপ্লাই পেতে চান এবং সুস্পষ্ট অ্যাপ্লাই পেতে চান, অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং এই ধরনের বেটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি। আপনি দোকানের থেকে অনেক বেশি বেটার সার্ভিস পাবেন। এবং সেই সাথে বর্তমানে কিন্তু আবেদনটি রানিং রয়েছে, আপনি চাইলে এখন থেকেই অ্যাপ্লাইটি করতে পারছেন। এবং আবেদনের শেষ তারিখ 14 অক্টোবর 2023। যেহেতু 4টি ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে এবং 4টি ক্যাটাগরিতেই আপনি অ্যাপ্লাই করার জন্য কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না, তার মানে আপনার যদি শিক্ষাগত যোগ্যতার বিষয়টুকু ঠিক থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাই অবশ্যই কিন্তু বোঝার সাথে পুরো ভিডিওটি দেখবেন। একে রয়েছে পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার। এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 4টি প্রথম শ্রেণী বিভাগসহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। এবং অন্যান্য শর্তাবলীতে রয়েছে প্রার্থীকে দেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। এরপর 2 দেখতে পাচ্ছেন পদের নাম অ্যাসিস্ট্যান্ট অফিসার। এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 3টিতে প্রথম শ্রেণী থাকতে হবে বিভাগসহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। অন্যান্য শর্তাবলী প্রার্থীগণকে দেশের যে কোনো স্থানে গ্রামীণ এলাকায় অবস্থিত ব্যাংকের উপশাখায় পদায়ন করা হবে। 3 পদের নাম ট্রেনি অফিসার। এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 3টিতে প্রথম শ্রেণী বিভাগসহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। এবং অন্যান্য শর্তাবলীতে রয়েছে প্রার্থীগণকে দেশের যে কোনো স্থানে গ্রামীণ এলাকায় অবস্থিত এজেন্ট ব্যাংকিং বিভাগের অধীনে এজেন্ট আউটলেটে কাজ করার প্রদান করা হবে। সর্বশেষ 4 পদের নাম ট্রেনি ক্যাশ অফিসার। এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 2টিতে প্রথম শ্রেণী বিভাগসহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। অন্যান্য শর্তাবলীতে রয়েছে প্রার্থীগণকে দেশের যে কোনো স্থানে গ্রামীণ এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা এবং উপশাখায় পদায়ন করা হবে। এছাড়াও কিন্তু সার্কুলারটিতে আপনি একটি টেবল দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু আপনার জিপিএ সিজিপিএ এর ক্ষেত্রে যে বিভাগ শ্রেণী নিম্নরূপ রয়েছে। এখানে প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক 5-এর মধ্যে 3 থাকতে হবে প্রথম বিভাগ, এবং দ্বিতীয় বিভাগ থাকতে হবে 2 থেকে 3, এবং ও লেভেল এ লেভেল 4-এর মধ্যে থাকতে হবে প্রথম বিভাগে 2.5 এবং দ্বিতীয় বিভাগে 2 থেকে 2.5, এবং স্নাতকোত্তর 4-এর মধ্যে 5-এর মধ্যে প্রথম বিভাগে থাকতে হবে 3 এবং দ্বিতীয় বিভাগে থাকতে হবে 2.25 থেকে 3, এবং 5-এর মধ্যে 3.75 এবং 2.81 থেকে 3.74। এখন আপনাকে যেটা করতে হবে, আপনার যে গ্রেড রয়েছে আপনার গ্রেডের সাথে হিসাব করবেন যে আসলে আপনি কোনটিতে অ্যাপ্লাই করতে পারছেন, মানে কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাইটি করতে পারছেন। আরেকটি ছোট্ট করে বিষয় বলবো যে বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেলটি যেখান থেকে খুব সহজভাবে ব্যাংকের সার্কুলার উপস্থাপন করা হয়, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরব যে একজন সাধারণ প্রার্থী কত বয়সের মধ্যে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে শর্তাবলীতে দেখতে পাচ্ছেন চাকরি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, সেই সাথে বয়সসীমা 14 অক্টোবর 2023 তারিখে সর্বোচ্চ 30 বছর, এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 32 বছর। তার মানে আপনার 14 অক্টোবর 2023 অনুযায়ী যদি আপনার বয়সটি হিসাব করেন, যদি 30 বছরের মধ্যে হয় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আরেকটি প্রশ্ন বারবার আসবে যে আমি কি একাধিক ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবো কি না। না,
একদমই পারবে না। একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পদে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি একাধিক ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেন তাহলে নিয়োগকর্তারা যখন বুঝতে পারবে তখন কিন্তু আপনার আবেদনটি কারণ দর্শানোতেই বাতিল করা হবে। 1 নম্বর পদের ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারে যদি আপনার জবটি হয়, আপনার বেতন ধরা হবে 80,815 টাকা। এবং 2 নম্বর পদে যদি আপনার জবটি হয় অ্যাসিস্ট্যান্ট অফিসার, এখানে আপনার বেতন ধরা হবে 49,405 টাকা। এবং 3 নং পদে যদি আপনার জবটি হয় ট্রেনিং অফিসার, এখানে আপনার বেতন ধরা হবে 45,859 টাকা। এবং সর্বশেষ 4 নাম্বার পদে যদি ট্রেনিং ক্যাশ অফিসারে যদি আপনার জবটি হয় 36,039 টাকা বেতন ধরা হবে। সবশেষে আমি আবারও বলবো, বর্তমানে যেহেতু আবেদনটি রয়েছে রানিং, তো এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে। আপনি যদি বেটার আবেদন পেতে চান, ভালো আবেদন পেতে চান, অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং বাংলাদেশের মধ্যে এই বেটার সার্ভিসটি একমাত্র আমরাই দিচ্ছি দীর্ঘদিন যাবৎ। এবং আবেদনের শেষ তারিখ 14 অক্টোবর 2023। আশা করি 2023 সালের এই মুহূর্তে দাঁড়িয়ে ডাচ বাংলা ব্যাংকের সবচেয়ে বড় নিকটি বুঝতে পেরেছেন। সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।